আপনি কি কোনোভাবে বুঝে উঠতে পারছেন না যে জীবন ঠিক আপনার সঙ্গে কী খেলা খেলছে? অনেক কিছু জিনিসই কি আপনি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন? তাহলে চলুন জেনে নিই যে ভাগ্য আপনাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যেরকম আমি বলেছিলাম যে ১ মাসে ১০টা ভিডিও না আপলোড করা পর্যন্ত আমি গিভঅ্যাওয়ে লাকি উইনার ঘোষণা করতে পারছি না। কিন্তু এই মাসে আমার টার্গেট আছে, আমি অবশ্যই আবার পুরানো ছন্দে ফিরে আসব। কোনো একটা জায়গায়, কোনো একটা ভাবে আপনারা যারা আমার সঙ্গে অনেক দিন থেকে জড়িয়ে আছেন তারা জানেন, আমি কুম্ভ মেলা থেকে আসার পর থেকে আমি জানি না কেন আমার একটা এনার্জি ল্যাক করছে। আমি হাজার চেষ্টা করেও আমি সেই পুরানো ছন্দে ফিরতে পারছি না। তো আমি অনেক নিজেকে সময় দিয়েছি, নিজের হিলিং করেছি। সব কিছু করার পরে আস্তে আস্তে আমি চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করুন হয়তো ২-৩ দিন একটু কন্টিনিউ করলাম, তারপরে আবার সেই একই একটা কোনো বিষয় না আমাকে আটকাচ্ছে। বুঝতে পারছি না কিভাবে জিনিসটা হয়েছে, কিন্তু হয়েছে আমার সঙ্গে। তো এটা একটা ব্যাপার রয়েছে। তো আমি এই মাস থেকে চেষ্টা করব, আবার চেষ্টা নয় আমি করবই, আমি আবার পুরনো ছন্দে ফিরবো। এবং এই মাস থেকে আপনাদের জন্য আমি একটাই রিকোয়েস্ট করছি যে গিভঅ্যাওয়েতে লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি ৫ জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। ১ মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি ৫ জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। এবং এতদিনের এই আমার অসুবিধের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আরও একটা জিনিস, আমাকে কয়েকজন দেখছি কমেন্ট করছেন যে আপনি ডেট ওয়াইজ দিন, মানে ডেট দিয়ে দিন। আমার এই ভিডিওগুলো আপনি যে কোনো দিন দেখতে পারবেন। কোথায় কি দেখছেন, কিভাবে কি করছেন সেসব ভুলে যান। যখন আমার চ্যানেলে আসবেন তখন আমার মতো করে চলার চেষ্টা করুন, ঠিক আছে? তো আমার চ্যানেলে যে কোনো ভিডিও হচ্ছে টাইমলেস, আপনি যেদিন দেখবেন সেদিন থেকে আপনার সঙ্গে রেজোনেট করবে। ওকে? তো চলুন দেখে নিই যে ভাগ্য তাহলে আপনাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। চলুন দেখে নিই ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যেতে চায়। ওহো, 7 অফ সোর্স। ভাগ্যের তো অন্যই খেলা দেখতে পাচ্ছি। আপনি মনে হয় নিজের জীবন থেকেই কোনো না কোনোভাবে একটা বেরিয়ে যাওয়ার চেষ্টা, ইন দ্য সেন্স মানে ফ্যামিলি থেকে, বন্ধুবান্ধব থেকে দূরে থাকা, কারোর সঙ্গে কিছু সিচুয়েশান ফেস করতে না চাওয়া। ধরুন কোনো আপনাদের বাড়িতে যদি কোনো অকেশান হচ্ছে, কিছু সেলিব্রেশন চলছে, সেখান থেকে নিজেকে অ্যালুফ করে রাখা, একটু পালিয়ে বেড়ানোর মেন্টালিটি এসেছে কোনো না কোনোভাবে। তার দুটো রিজন আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ব্যাপার রয়েছে এবং নিজে ভালো থাকার জন্য একটা বিষয় রয়েছে। কিন্তু
ইউনিভার্স এখানে আপনাকে একটা কথাই বলছে বন্ধু, ট্রান্সফরমেশন আসবে। আমি বুঝতে পারছি আপনি কিন্তু আপনার জীবনে একটা ভীষণ কঠিন পরিস্থিতি দেখেছেন, যেই পরিস্থিতিটা আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। কোনো একটা জায়গা থেকে আপনার এরকম মনে হয়েছে যে হয়তো আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না, এবং অনেকের তো এত বড় হেলথ ইস্যুর মধ্যে দিয়ে গেছেন যেই জিনিসটা কিন্তু আপনারা হাজার চেষ্টা করেও সেই জায়গা থেকে বেরোনোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত সবে যেন একটা আশার আলো দেখেছেন বলে মনে হচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ইউনিভার্স কিন্তু আপনার জন্য একটা ড্রাস্টিক্যালি চেঞ্জ এখানে নিয়ে আসতে চলেছে। ভাগ্য আপনাকে সেই জায়গা দেখাবে যেখানে কিন্তু আপনি নিজেকে পুরোপুরি পরিবর্তন করে একটা নেগেটিভ সিচুয়েশান থেকে পুরোপুরি পজিটিভ সিচুয়েশানে, যেখানে 5 জন আপনাকে এই কথাটা বলবে যে ইয়েস আপনি পেরেছেন। এটা কিন্তু যে কোনো ফিল্ডে হতে পারে, আর সেটা আপনার কেরিয়ারে হতে পারে, সেটা আপনার রিলেশনশিপের জায়গায় হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও অনেকে কিন্তু পালিয়ে বেড়ানোর এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা এখানে ম্যারিড বা আনম্যারিড, কিন্তু যারা ম্যারিড আছেন তাদের অনেকেই দেখতে পাচ্ছি বাড়ির সঙ্গে, বাড়ির প্রতি সেই ভালো লাগাটা, ভালো থাকাটা সেখানে কোথাও একটা যেন কমতি আমি দেখতে পাচ্ছি। তার জন্য আর একটা মূল কারণ সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। অনেকের আসে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আপনার কিন্তু এখানে যেটা আসছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ধরুন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ যতটা পরিমাণে ইনভেস্ট করতে চায়, যতটা পরিমাণে সিচুয়েশনকে কন্ট্রোল করতে চায়, ব্যালেন্স করতে চায় ফাইন্যান্সকে, আপনি কিন্তু সেই জায়গাটা থেকে আপনারও ইচ্ছা আছে ইনভেস্ট করার, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় না দুজনের মেন্টাল ম্যাচ হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না, একে অপরের সঙ্গে একটা মেন্টাল কনফ্লিক্ট আসছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, অনেকের এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই বাড়ি গাড়ি যে কোনো ব্যাপারে একটা ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করছেন। আরও একটা জিনিস আমার হঠাৎ ইনটিউশন এলো, যারা আপনারা এতদিন থেকে ভাবছেন যে আপনারা আপনাদের ফাইন্যান্সকে ব্যালেন্স করার জন্য কোনো একটা জায়গায় সিকিওর কোনো পদক্ষেপ নেবেন, যদি ভেবে থাকেন সেই জিনিসটাও কিন্তু আপনারা করতে পারেন। সেটাও কিন্তু আপনার জন্য খুব বুদ্ধিমত্তার পরিচয় হবে। ও মাই গুডনেস, এই কার্ডটা না মানে ট্যারো কার্ড রিডিংয়ের মধ্যে সবথেকে সুন্দর এবং সুশীল কার্ড বলতে পারেন, এবং সবথেকে প্রাণের 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 ঠাকুর যেমন বলে না, সেরকম প্রাণের কার্ড। এক্ষুনি একটা জাস্ট রাইট নাও এক্ষুনি একটা উইশ করুন, এক্ষুনি জাস্ট চোখ বন্ধ করুন এবং একটা উইশ করুন। ওকে, যেই উইশটা আপনি করেছেন এতদিন ধরে, ঠিক আছে, সেই উইশটা কিন্তু আপনার গ্র্যান্টেড হবে। সেই লাস্ট 6 মান্থস ধরে আপনার পরিবার, আপনার ফ্যামিলি থেকে যদি ইমোশনাল পারপাসেও কোনো সিচুয়েশান এমন ক্রিয়েট হয়ে থাকে যেই জায়গাটা আপনার গ্রোথ হচ্ছিল না, সেই জায়গাতেও কিন্তু একটা উইশ ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং ধরুন পাস্টের এমন কিছু নেই সিচুয়েশান, ধরুন কোনো ইন্টারভিউ দিয়েছিলেন, কোনো কিছু করেছিলেন, সেখান থেকে আপনার একটা ডাক আসা, কল আসা, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে আগে হয়ে যাওয়া কোনো ঘটনা সেটা আপনার লাইফে ভালোভাবে ফিরে আসার এনার্জি দেখতে পাচ্ছি। যদি ব্রেকআপও হয়ে গিয়ে থাকে সেখান থেকেও কিন্তু আপনাদের দুজনের প্যাচ আপের একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেক এসেছে ওয়াও, দ্য ম্যাজিশিয়ান এবং দ্য টেম্পারেন্স। আজকে যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন না, প্লিজ ক্লেম করবেন এই রিডিংটাকে। আপনারা বুঝতে পারছেন না যে কতটা পজিটিভ এনার্জি আসতে চলেছে আপনার জীবনে। ভাগ্য আপনার জীবনে একটা ব্যালেন্স নিয়ে আসতে চলেছে। যাদের যাদের হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছিল, আমি বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলছি, সেখানেও কিন্তু একটা হরমোনের ব্যালেন্স আমি এখানে দেখতে পাচ্ছি। এবং যারা যারা কমিউনিকেশন করতে পারছিলেন না, ভালো করে যোগাযোগ করতে পারছিলেন না, ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না, বুঝতে পারছিলেন না ঠিক কোন দিকে যাবেন, বিশ্বাস করুন ডিভাইন ব্লেসিংস রয়েছে আপনার উপরে। আপনার মধ্যে না সেই পাওয়ার রয়েছে, পজিটিভিটি রয়েছে, আপনি পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, আপনি সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারবেন। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গার কোনো সিচুয়েশান, কোনো মানুষ আপনার থেকে হেল্প আপনি পাবেন মানুষের থেকে। এবং যারা
যারা যারা কোনো প্রফেশন এমন চুজ করতে চাইছিলেন যেখানে আপনি ডিকটেট করবেন, সেই জায়গাও কিন্তু একটা ভালো পজিটিভিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি। অনেক পসিবিলিটিস রয়েছে এখানে এবং সাকসেস আপনার জীবনে কিন্তু আসছে। চলুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চান? ওকে, গডেস, আপনার ডিভাইন ফেমিনাইন এনার্জিটাকে ব্যালেন্স করা দরকার রয়েছে। ইনটিউশনকে একটু ফলো করুন এবং আপনার মধ্যে যে নার্চারিং কোয়ালিটিস আছে সেটাকে একটু আপনি বের করে আনুন, নিজেকে নিয়ে একটু ভাবুন, ঠিক আছে? আপনি একটু ভয়কে সরিয়ে দিন। যদি কোনো ব্যাপারে এতটুকু, ধরুন আপনি যেই ব্যাপারে ম্যানিফেস্টেশন করছেন, যেটা আপনার ইচ্ছে, যদি 1%ও আপনার মানে একটুকুনি, এইটুকুনিও যদি আপনার ভয় থেকে থাকে না যে হবে না, আমি পারবো তো, আদৌ হবে কি না, আমি এগোচ্ছি এই জায়গায়, আমি সাকসেস হতে পারবো কি না, শুধু আর্কেঞ্জেল মাইকেলকে, আর্কেঞ্জেল রাফায়েলকে কল করুন এবং আপনার এনার্জিটাকে পজিটিভিটির দিকে নিয়ে যান। আপনার এই সিচুয়েশান এবং যারা যারা ইনভলভ রয়েছে, দেখবেন আপনি কিন্তু আগের থেকে অনেক বেটার পজিশনে থাকবেন। ওকে, নিজের থ্রোট চাকরার উপরে একটু কাজ করুন। এঞ্জেলস আপনাকে হেল্প করছে আপনার থ্রোট চাকরাকে অ্যাক্টিভেট করতে, আপনার হিল করতে। যদি কোনো ইনফেকশান ছিল সেই জায়গাটাতেও হিলিং হওয়ার চান্স দেখতে পাচ্ছি। এবং এতদিন আমি বলছিলাম না যে কমিউনিকেটিভ স্কিল আপনার ডেভেলপ হতে চলেছে এবং আপনি দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বলা কথার কিন্তু অনেক ভ্যালু হচ্ছে। আপনি সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারবেন। চলুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে। এঞ্জেলস আপনাকে আর কি মেসেজ, ওহো, দুটো কার্ড এসেছে, পিসফুল রেজলিউশন আর মেডিটেশন ব্রিংস আনসার। যদি আপনি মেডিটেশন করতে চান বা করতে ভালোবাসেন, আমি বলবো অবশ্যই করুন, কিছু না কিছু উত্তর আপনি পাবেন এবং অপরচুনিটি আপনার জীবনে আসছে এবং তার সঙ্গে ইউনিভার্স আপনাকে একটাই কথা বলতে চাইছে, রিমেন পজিটিভ। একটু পজিটিভিটি নিয়ে আসুন নিজের মধ্যে। পজিটিভ না হলে না অনেক সময় অনেক সিচুয়েশানকেই কিন্তু হ্যান্ডেল করা যায় না। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।